বন্ধুরা, যারা অনলাইনে ফ্রিল্যান্সিং এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা এসব নিয়ে কাজ করে, তাদের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা ভেরিফাই করবেন। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। বন্ধুরা, প্লে স্টোর থেকে আপনার বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকেও আপনারা ইনস্টল করতে পারেন। তো আপনারা জাস্ট বাইন্যান্স এই অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন, তারপর আমি বলছি যে কী করবেন আপনারা। ঠিক আছে, তো জাস্ট আমি এখান থেকে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বাইন্যান্স আমি ওপেন করছি। তো ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। তো প্রথমে আপনারা কী করবেন, আই অ্যাম নিউ টু ক্রিপ্টো, তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অল, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেল আর ফোন নাম্বার, তো এখানে জাস্ট আপনি একটা জিমেল আইডি দিয়ে দেবেন। ঠিক আছে, তো ইমেল দেওয়ার পরে জাস্ট আপনার নেক্সট অপশন এখান থেকে ক্লিক করে দেবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, তো জাস্ট যে ইমেলটা আপনারা দিয়েছিলেন তো ওই ইমেলে কিন্তু কোড যাবে ভেরিফিকেশন। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। তো ব্যাগে জাস্ট এখানে একবার ইমেলে আসছি আমি। তো ইমেলে আসার পর এখান থেকে রিফ্রেশ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্সের তরফ থেকে কিন্তু কোড এসেছে। তো জাস্ট এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোডটা আপনারা এখান থেকে কপি করে নিয়ে নেবেন। তো জাস্ট আমি কপি করছি এখান থেকে। তো কপি করার পরে জাস্ট আপনারা এখান থেকে ভেরিফিকেশন কোড এখানে আমরা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে তো আমরা পাসওয়ার্ড দিতে বলছে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনারা যদি আমার ডেসক্রিপশন বক্স থেকে ইনভাইট করার লিঙ্ক যদি ক্লিক করে এখানে ঢোকেন, তাহলে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো যদি না ঢোকেন তাহলে নো অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো তারপরে এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ দেবেন। তারপর দেখতে পাচ্ছেন হাউ টু ভেরিফাই ইউর আইডেন্টি, তো এখান থেকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করছি, আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন যদি বাংলাদেশে হন। তারপরে এখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এখানে আমাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই আদার উইথ ওটিপি। তো দেখতে পাচ্ছেন যদি আপনারা এখানে আদার ডকুমেন্ট এখানে আপনারা যদি ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন আধার কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছে। আর আপনি যদি বাংলাদেশে হন তাহলে এখানে আপনার কোন কোন আইডি কার্ড এখানে দেখাবে, তো সেই আইডি কার্ডে কিন্তু এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ নিচে। তো জাস্ট এই নিচে এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টেক পিকচার উইথ ফোন, মানে ছবি তুলবেন না আছে ফোনে ছবি রাখা আছে সেটা আপলোড করে দেবেন। তো জাস্ট আমি আপলোড মানে এখানে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমার ফোনে ছবি আছে সেখান থেকে আমি ছবিটা নেব, নিয়ে আপলোড করব। তো এখান থেকে নিচে সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি আধার কার্ড সিলেক্ট করবো সেই জন্য দেখতে পাচ্ছেন আপলোড, এখানে আধার কার্ডের এখানে ফ্রন্ট মানে সামনেরটা পেজটা দিতে হবে, আর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ব্যাক পেজটা দিতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আধার কার্ড গ্যালারি থেকে ছবি তোলা ছিল সেটা সামনে পেজ পিছনে পেজ আপলোড করে দিলাম। তারপর দেখতে ডকুমেন্ট আপলোডেড এখানে ক্লিক উঠছে, মানে আপলোড হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার ফ্রেশটা নেবে। ঠিক আছে, তো আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন ওগুলো কি আপনার কি অরিজিনাল ডকুমেন্ট সেটা চেক করার জন্য কিন্তু এখানে আপনার ফ্রেশটা নেবেন, ফ্রেশের সাথে ম্যাচ করতে হবে। ঠিক আছে, তো তার জন্য এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, তো সেখান থেকে কিন্তু আপনার ফ্রেশটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার ইন্টার ইউর প্যান কার্ড, তো আপনার প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো প্যান কার্ডের নাম্বারটা দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে টিক, তো এই টিক অপশানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ, তবে আর কিন্তু রিভিউ হবে। আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টগুলো ঠিক কি ভুল সেটা প্রমাণ করার জন্য কিন্তু এরকম একদিন সময় লাগবে। এখানে বলা হচ্ছে একদিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো একদিন আপনারা সময় লাগবে, তো একদিনের এতটা লাগে না, তো 10-12 মিনিট বা 1 ঘন্টার ভিতরে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা কিছুক্ষণ পরে হয়ে যাবে। তো আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা যে ডকুমেন্টগুলো দেখালাম সেটা পেন্ডিং হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং, এখানে ভেরিফাই অপশান আসবে যদি ওই ভেরিফাই হয়ে যায়। বন্ধু 10 মিনিট ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভেরিফাই এসে গেছে, মানে ভেরিফাই হয়ে গেছে। যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ভেরিফাইড। ঠিক আছে।